দর্শক, রংপুরের মহিপুরে দ্বিতীয় তিস্তা সেতুর পশ্চিম পাশের সেতুরক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সুজন আহমেদ। সুজন, ভাঙন রোধে প্রশাসনের পক্ষ থেকে কি কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা, এলাকাবাসী কি বলছে জানাবেন। ধন্যবাদ রুবা। আমি দাঁড়িয়ে রয়েছি রংপুরের যে মহিপুর তিস্তা সেতু রয়েছে, সেই তিস্তা সেতুর যে ডান তীরে যে বাঁধ রয়েছে, সেই বাঁধটি ভাঙনের সামনেই কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি। আপনাকে যদি বলি, গত বছর কিন্তু এলজিডি এই বাঁধটা ভাঙার কারণে কিন্তু একটি বাঁশের পাইলিং দেওয়া হয়। সেই বাঁশের পাইলিং প্রায় 200 ফিট পাইলিং যে করে, সেই পাইলিং কিন্তু 14 লাখ টাকা ব্যয় করে কিন্তু এই পাইলিংটি দেওয়া হয়। এই পাইলিংটি দেওয়ার কারণে তারা বলছিলেন, ইঞ্জিনিয়ারের এলজিডি বিভাগ থেকে যে ঢাকা বুয়েট থেকে একটি টিম এসেছিলেন, সেই টিম এসে পরিদর্শন করে কিন্তু এই পাইলিংটা দেওয়া হয়। এই পাইলিংটা দেওয়ার কারণে তারা বলছেন যে এই পাইলিংটা দিলে কিন্তু বাঁধের যে এই যে বাঁধটা রয়েছে, সেই বাঁধটা কিন্তু ভাঙন রক্ষা পাবে বলে তারা জানিয়েছেন। আর আপনি যদি বলি, এখানে গতকাল আমাদের উপজেলা প্রকৌশলীর সাথে কথা হলে তিনি জানান যে আবারও যে নতুন করে যে ভাঙনটি সৃষ্টি হয়েছে, উজানের পানি ফলে যে ভাঙনটা সৃষ্টি হয়েছে, সেই ভাঙনের ক্ষেত্রেই কিন্তু এখানে বাঁধটা আবারও প্রায় 30 মিটার ভাঙন শুরু হয়েছে, 30 মিটার পর্যন্ত বিলীন হয়ে গেছে। এবং আজকে যদিও বা পানি কম থাকায় কিন্তু ভাঙন কিন্তু এখনো রয়েছে। আমরা এখানে স্থানীয় চেয়ারম্যান আছে জনাব আব্দুল্লাহ আল হাদি, ওনার কাছে জানতে চাবো আসলে এই ভাঙনটা রোধে প্রশাসন কি কাজ করছে কিনা, আর তদারকি করছে কি, একটু জানাবেন। জি, এখন পর্যন্ত আমরা প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের কাজের তদারকি আমরা পাইনি, এটা হলো 1 নম্বর। আর এখন পানি কমার কারণে আমাদের ভাঙ্গনটা বিশেষ করে কিছু কিছু এলাকায় ভেঙে যাচ্ছে। বিশেষ করে এখনো আমরা ধান কাটি নাই, ধান পাট এইগুলো বাদাম এগুলো ক্ষয়ক্ষতি হচ্ছে কৃষকদের। সব মিলিয়ে এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের এখানে ব্যবস্থা নেওয়া হয়নি। গতকাল থেকে ভাঙতেছে, এই বিষয়ে আপনারা কি? আপনার জানেন, এই বছরে বন্যা কেবল শুরু হলো, এখনো কিন্তু বন্যা শেষ হয়নি। এই বন্যা গত বছর থেকেই পারে এখানকার যে আমাদের এলজিইডির, যেহেতু এটা ব্রিজটা এলজিইডি করছে, এই ব্যারিবারটাও এলজিইডির। শুনছিলেন চেয়ারম্যান কিন্তু বলছেন, কিন্তু গতকাল থেকে ভাঙার পরে কিন্তু পরিদর্শনে এসেছেন, কিন্তু এখন পর্যন্ত কোনো কাজের নমুনা পায়নি। এই ছিল রংপুরের গঙ্গাসা থেকে সর্বশেষ সংবাদ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। রুবা। সুজন, আপনাকে ধন্যবাদ। প্রতি সপ্তাহে সর্বোচ্চ বার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ।